হ্যালো বন্ধুরা। গড়, নৌকা ও স্রোত, চক্রবৃদ্ধি, ভগ্নাংশ এবং এলসিএম এইচসিএফ, এই যে 5টি চ্যাপ্টার রয়েছে, এই 5টি চ্যাপ্টার থেকে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে একটি করে গুরুত্বপূর্ণ টাইপ আজকে আমরা শিখব। এগুলো কিন্তু তোমাদের আগামী পরীক্ষাতে কাজে দেবে। তো একটু মন দিয়ে প্রত্যেকটি টাইপ বোঝার এবং শেখার চেষ্টা করো। চলো শুরু করি। প্রথমে গড় থেকে দেখো। গড় থেকে বলা হয়েছে যে একজন ক্রিকেটারের 15টি ইনিংসের গড় 51, পরের ইনিংসে কত রান করলে তার গড় 1 বেড়ে যাবে। তো এগুলো নর্মালি করার উপায় কি? নর্মালি করার উপায় হচ্ছে 15টি ইনিংস, গড় বলেছে 51, তো 15 ইন্টু 51 আমরা একটা সংখ্যা পাবো, বড় একটা সংখ্যা পাবো। এবার যদি পরের ইনিংস মানে একটা ইনিংস যোগ করে দাও তাহলে 16টি ইনিংস হয়ে যাবে, আর তখন কিন্তু গড় হয়ে যাবে 52। তাহলে 16 ইন্টু 52 এটা গুণ করলে আমরা কিছু একটা পাবো। তার মানে এই 16টি ইনিংস থেকে 15টি ইনিংস বিয়োগ করলে কি পাবে? তুমি তোমার অ্যান্সার পাবে। কিন্তু এখানে দেখো 16 ইন্টু 52, 15 ইন্টু 51, একটা বড় বড় গুণ করতে হচ্ছে না। তার জন্য আমরা এই পদ্ধতি করি না। আমরা করি কি? আমরা সব থেকে সহজ পদ্ধতি ইউজ করি। কি করব না, প্রথমে যে গড়টা বলেছে সেই গড়টা আমরা লিখবো গড়, এবার প্লাস কিংবা মাইনাস দেবো। যদি বেড়ে যায় গড় তাহলে প্লাস হবে, আর যদি কমে যায় তাহলে মাইনাস হবে। এবার ইনিংস বর্তমানে কত? আগে ছিল 15টি ইনিংস, আর পরের ইনিংস বলেছে, তার মানে বর্তমানে 16টি ইনিংস আছে। এই 16র সঙ্গে কত করে বেড়েছে? 1 করে বেড়ে গিয়েছে, 1 গুণ। বাস, আমরা উত্তর পেয়ে যাব। দেখো 51 প্লাস এটা 16, 1 কে 16, তার মানে হচ্ছে 67। এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। তুমি এটা করেও করতে পারো, ঠিক আছে। 16 2 32 এর 2 হাতে 3 থাকে, 16 5 80 আর 3 83, মানে 832। 15 দিয়ে গুণ করো, 15 1 কে 15, 5 হাতে থাকে তোমার 1, 15 5 75 থেকে 76। দেখো 832 থেকে 76 বিয়োগ করে দাও, দেখো 67 পাবে তুমি। কিন্তু এটা তো অনেক বেশি কঠিন না, তার থেকে সহজ হচ্ছে এইভাবে। তো আমরা এইভাবে করবো, অপশন সি হবে উত্তর। আশা করছি বুঝে নিয়েছো। একটা সেম অঙ্ক দিয়েছে, আমি চাই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। এটা হোমওয়ার্ক থাকছে, মুখে মুখে উত্তর করবে, কিন্তু আমি আগেরটা যেটা শেখালাম ঠিক সেই উপায়ে করো, দেখবে এর উত্তর বেরিয়ে চলে এসছে। ওকে, গড় বলা আছে 10টি ইনিংসে, পরের ইনিংসে গড় 6 বেড়ে যাবে। ঠিক আছে, তো করে দাও। চলো নেক্সট 3 নম্বর অঙ্কে আসি। 3 নম্বর অঙ্ক নৌকা স্রোত থেকে বলেছে একটি নৌকা গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত হচ্ছে 36:5। স্রোতের অনুকূলে যে দূরত্ব 5 ঘন্টা 10 মিনিটে যায়, স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যেতে কত সময় লাগবে? সময় চেয়েছে আমাকে। এটা দেখো, যে গতিবেগ বলা আছে না, একটা নৌকা আর স্রোতের গতিবেগ, এই দুটিকে যোগ করলে আমরা অনুকূল পাই, আর এই দুটিকে বিয়োগ করলে আমরা প্রতিকূল পাই। তো 36 আর 5 যোগ করলে 41, এটা হচ্ছে অনুকূলের গতিবেগ, আর 36 থেকে 5 বিয়োগ করলে 31, এটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ, মানে স্পিড। ঠিক আছে, অঙ্কটা বোঝো। স্পিডের রেশিও যদি এটা হয় তাহলে টাইম রেশিও কি হবে? অনন্যক হবে, মানে উল্টে যাবে। টাইম হবে 31 অনুপাত 41, এটাই মানে অনুকূলে 31 সময় লাগবে আর প্রতিকূলে 41 সময় লাগবে। তো খেয়াল করো, অনুকূলের সময় তো বলা আছে না 5 ঘন্টা 10 মিনিট। 5 ঘন্টা মানে 5 6 30, 300 মিনিট আর 10 মিনিট, 310 মিনিট বলা আছে। অনুকূলেরটা বলা আছে 310 মিনিট, হ্যাঁ কি না? 5 ঘন্টা মানে 300 মিনিট আর 10 মিনিট। তাহলে 31টা বলা আছে এটা, তাহলে 41টা কত? দেখো 31 সমান কত বলা আছে? 310। তাহলে একের মান হবে 310 কে 31 দিয়ে ভাগ, তাহলে 41 এর মান হবে 41 গুণ। তোমরা পাচ্ছ 410, তাই তো? মানে একটা শূন্য বেড়ে যাবে, এটার সঙ্গে এটা কাটলে তুমি 10 পাচ্ছ, তাহলে একটা শূন্য বেড়ে যাচ্ছে। 410 মিনিট মানে কত? 60 দিয়ে ভাগ করো, তুমি ঘন্টা এবং মিনিট পেয়ে যাবে। 400 বলেছে, তার মানে 4 8 6 8 48, বেশি হচ্ছে 42 7, 6 দিয়ে 6 6 36, তার মানে 360। 360 গেল, থাকে 50, তাহলে 50 মিনিট। 6 ঘন্টা 50 মিনিট। 410 মিনিট মানে হচ্ছে 6 ঘন্টা 50 মিনিট। যারা মুখোমুখি করতে পারছো না তারা 60 দিয়ে ভাগ করে ভাগ শেষ পেয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সবার? যারা পাচ্ছ না তাদেরকে বলছি 410 কে এভাবে ভাগ করে নেবে 60 দিয়ে। ঠিক আছে, 60
আর 6 গুণ করলে 360 পাবে, আর 50 থেকে যাবে, তার মানে 6 ঘন্টা আর 50 মিনিট। ওকে, আচ্ছা এটা যদি এভাবে তুমি করে নাও, বুঝতে পারো, তাহলে এটা বলো। এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। বলেছে একটি নৌকা স্রোতের নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত দেওয়া আছে 14 আর 1। স্রোতের অনুকূলে যে দূরত্ব 1 ঘন্টা 5 মিনিট যায়, স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে? তো 4টি অপশন আছে, পজ করো, পজ করে এর অ্যান্সার বের করো, আমাকে কমেন্ট করে দাও। ঠিক আছে, কমেন্ট করে দাও, অবশ্যই কমেন্ট করবে কিন্তু, কারণ আমি সববার কমেন্ট কিন্তু দেখি। চলো নেক্সট, সুদ থেকে, চক্রবৃদ্ধি সুদ থেকে দেখো, বলেছে কোন আসল প্রথম বছরের শেষে সমল চক্রবৃদ্ধি 440 টাকা এবং দ্বিতীয় বছরের শেষে সমল চক্রবৃদ্ধি বলেছে 484 টাকা। তাহলে আসল কত? দেখো প্রথম বছর তার পরের বছর বা 1 বছর যদি গ্যাপ বলে, তাহলে সুদের হার বের করার একটা নিয়ম আছে। নিয়মটা কি? 1 বছরের যদি গ্যাপ বলে, তো আগের বছরে যেটা বলা আছে 444 সেটা নিচে 440, আর এই দুটির পার্থক্যটা উপরে। এই দুটির পার্থক্য কত হবে? 44, এটা হবে উপরে। ঠিক আছে, মনে থাকবে। প্রথম বছর বা দুটি বছর বলা থাকবে, 1 বছরের গ্যাপ বলা আছে, প্রথম বছরে যে সুদ আসল বলেছে সেটা নিচে, আর সুদের পার্থক্য দুজনের 2 বছরের পার্থক্যটা উপরে, ইন্টু 100 করলেই সুদের হার পেয়ে যাবে। দেখো 44-এর সঙ্গে 44 কাটলে 1 মানে 10 পাচ্ছ, 10-এর সঙ্গে 100 কাটলে 10, তার মানে সুদের হার হচ্ছে 10%। এবার আমাকে একটা কথা বলো, ধরো আসল 100, তাহলে 1 বছরে কত সুদ পাবে তুমি? 1 বছরের সুদ আসল কত হবে? 110 সুদ আসল হবে, কারণ 10% তো সুদের হার, তাই নয় কি? এই যে 1 বছর পরে সুদ আসল, এটা বলা আছে 440, দেখতে পাচ্ছ, খেয়াল করছো? 1 বছরের সুদ আসল 440, তো 110 সমান যদি এটা হয়, তাহলে 100 সমান কত? দেখো এটা 4 গুণ, তো এদিকেও 4 গুণ করে দাও, 400, এটাই হবে আসল। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট, যদি এটা বুঝে থাকো তো সেম প্রসেসে এটা করে দাও। সেম প্রসেস, 1 বছর শেষে সুদ আসল বলা আছে আর 2 বছর শেষে সুদ আসল বলা আছে। তো প্রথমে সুদের হার বের করো, তারপরে যেভাবে আমি তোমাদেরকে বললাম অ্যান্সার বের করার চেষ্টা করো, দেখবে অ্যান্সার চলে আসছে, মিলে যাচ্ছে। তো এটা তোমাদের হোমওয়ার্ক, তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, পজ করো, কমেন্ট করে দাও। ওকে, চলো নেক্সট, কত ভগ্নাংশ 4-এর সাথে সাথে যোগ করলে যোগফলটি, এটা ভগ্নাংশ থেকে 1/1/14 হবে। 1/1/14 তার মানে হচ্ছে 14/14, 15/14, 15/14 হবে। আচ্ছা তোমাকে একটা জিনিস যদি বলি, ধরো যদি এরকম বলা হয় যে 5-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে, তো তোমরা কি করবে? 8 থেকে 5 বিয়োগ করবে, তাহলেই পেয়ে যাবে 3, তাই না? তাহলেই তো তুমি 3 পেয়ে যাবে। তেমনি আমাকে বলেছে 4-এর সাথে সাথে কত যোগ করলে আমরা 15/14 পাবো। তো আমাদের নিয়ম কি? 15/14 থেকে এটা বিয়োগ, টোটাল থেকে এটা বিয়োগ করলে আরেকটা পেয়ে যাবে, তাই না? তাহলে 15/14 এখান থেকে বিয়োগ করে দাও 4/7। দেখো 7 লসাগু হবে, 14 লসাগু হবে, এখানে আমরা পাবো 15 মাইনাস 2 মানে 8, তার মানে হবে 7/14। আচ্ছা 7/14 তার মানে তো 1/2 হয়, মানে 7 দিয়ে কেটে দিলে হাফ, তো 1/2 অ্যান্সার হবে এটা। ক্লিয়ার সবার? যদি বিশ্বাস না হয় তো 4/7 এর সঙ্গে হাফ যোগ করে দাও, দেখো 15/14 আসছে। এটা লসাগু কত হবে? 14 লসাগু, 7-এর জন্য আমরা পাবো 7 2 8, আর এটা 2 এর জন্য পাবো 7, দেখো 15/14। ঠিক আছে, তো হাফ হবে সঠিক উত্তর, 7/14 সেটা হাফ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। এটা বিয়োগ বলেছে, কোন ভগ্নাংশের সঙ্গে এটা বিয়োগ করলে বিয়োগ ফলটা এটা হবে। আচ্ছা বিয়োগ ফলের ক্ষেত্রে যদি আমি বলি 5-এর থেকে কত বিয়োগ করলে 2 হবে, তো আমাদের নিয়ম কি? 5 থেকে বিয়োগ ফলটা বিয়োগ। তো আমাকে বলেছে 3/5 এর সঙ্গে 3/5 বিয়োগ করলে। ওকে, আচ্ছা বেশ, একটু উল্টে ঘুরিয়ে দিয়েছে, আমি সেটা বলছি। বলেছে কতর সঙ্গে ধরো 3 বিয়োগ করলে 5 হবে, এটা বলা আছে। তো আমরা জানি 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়, 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়। তো আমাদের এই 8 কি করে পাবো? না এই দুটি যোগ করে। তো এখানেও এই দুটি যোগ হয়ে যাবে, এটা 15 সেটা 16/15 আছে, তার সঙ্গে 3/5 যোগ হয়ে যাবে, তার মানে 15 লসাগু আমরা পাবো 16 প্লাস
এটা 9 হয়ে যাবে, তারপর 16 9 25 ডিভাইডেড বাই 15, তার মানে 5 ডিভাইডেড বাই 3, 5/3 অপশন বি সঠিক উত্তর হবে। ঠিক আছে, বিয়োগ করতে বললে যোগ হয়ে যাবে কিন্তু। চলো নেক্সট, একদম অঙ্ক দেওয়া আছে, খুব কমন অঙ্ক, যেটা তোমার এলসিএম এইচসিএফ থেকে এই টাইপটা আমি নিয়েছি, খুব কমন অঙ্ক। বলা হচ্ছে হাওড়া বাস ডিপো থেকে 3 দিকে গড়িয়া বিধাননগর বেহালাগামী বাস যথাক্রমে 30 40 এবং 45 মিনিট অন্তর অন্তর ছাড়ে। সকাল 6টায় 3টি রুটের বাস একসঙ্গে ছাড়লো, আবার কখন একসঙ্গে ছাড়বে? তো এগুলো রুট আমাদের করতে হয় কি 30 40 এবং 45, এর লসাগু বের করতে হয়। এর লসাগু হবে 180। ঠিক আছে, মুখে মুখে না পারলে 180 না, সরি 360। ওকে, মুখে মুখে না পারলে এইভাবে করে নেবে 30 40 এবং 45। লসাগু মানে সবগুলোকে যেতে হবে, কমসে কম দুটিকে যেতে হবে। 5 দিয়ে দিলে এটা 6, 5 8 5 9, তারপর 2 দিয়ে দিলে এটা 3, এটা 4, এটা 9 থেকে যাবে। দুটিকে 3 দিয়ে যাই, তাহলে 4 আর এটা 3 পাবো। 5 2 10, 10 3 30, আর এখানে হচ্ছে 12, তো 12 3 36, 360, 360 মিনিট, তার মানে 6 ঘন্টা। 360 মিনিট মানে হচ্ছে 6 ঘন্টা। তো 6 ঘন্টা পর আবার মিলিত হবে। তো সকাল 6টা মানে 6 AM এর সঙ্গে 6 ঘন্টা যোগ করে দিলে দুপুর 12টা হয়। তো 12 PM, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো, সেম টাইপ একটা অঙ্ক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, তোমরা দেখি এটা অ্যান্সার বের করো। তো যতগুলো হোমওয়ার্ক দিলাম অবশ্যই কিন্তু অ্যান্সার বের করবে, ওকে? আর তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো একদম হাতে ধরে ধরে শুরু থেকে শেষ, একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল যদি শিখতে চাও, তাহলে এই ব্যাচে, ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো। এখানে পাটিগণিতের সমস্ত চ্যাপ্টার, বীজগণিত, পরিমিতি এবং জ্যামিতি, এই সমস্ত কিছুই শেখাবো। তো যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে তোমার কাজে দেবে। সিম্পল থেকে অ্যাডভান্স অঙ্ক যদি শিখতে চাও তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও, ওকে? আর আজকের ক্লাস আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এই ধরনের আরো অঙ্ক পেতে যদি চাও তো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে তোমাদের মতামত। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।